হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নতুন পে স্কেল বা মহার্ঘ ভাতা নয়, টিফিন ভাতা, শিক্ষা ভাতা ও চিকিৎসা ভাতা বাড়াতে পারে। ভাতা বৃদ্ধির ক্ষেত্রে গ্রেড অনুযায়ী ভাতা বৃদ্ধি পাবে। চিকিৎসা ভাতা বৃদ্ধির ক্ষেত্রে সবারই 1,500 টাকা হইতে 2,500 টাকা হবে, ব্যাপারটি এমন নয়। বেবিচক এর 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের দৈনিক 150 টাকা লঞ্চ ভাতা দেওয়া হবে। বাড়ছে সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা। চিকিৎসা খাতে বর্তমানে আছে 1,500 টাকা এবং প্রস্তাবিত করা হয়েছে 2,500 টাকা। শিক্ষা খাতে বর্তমানে আছে 1,000 টাকা এবং প্রস্তাবিত করা হয়েছে 2,000 টাকা। টিফিন ভাতা রয়েছে 200 থেকে 1,000 টাকা এবং প্রস্তাবিত করা হয়েছে 500 থেকে 2,000 টাকা। সরকারি কর্মচারীদের ভাতাদি যে সকল ভাতাদি কর্মচারীগণ পেয়ে থাকেন: 1 নাম্বার বাড়ি ভাড়া ভাতা, 2 নাম্বার চিকিৎসা ভাতা, 3 নাম্বার শিক্ষা ভাতা, 4 নাম্বার টিফিন ভাতা, 5 নাম্বার ভ্রমণ ভাতা, 6 নাম্বার ধোলাই বা অন্যান্য ভাতা, 7 নাম্বার পাহাড়ি ভাতা, 8 নাম্বার পোশাক ভাতা, 9 নাম্বার শান্তি ও বিনোদন ভাতা, 10 নাম্বার উৎসব ভাতা, 11 নাম্বার বৈশাখী বা বাংলা নববর্ষ ভাতা, 12 নাম্বার ঝুঁকি ভাতা। এবং কোন কোন ভাতা বাড়াতে পারে? সরকারি কর্মচারীদের চিকিৎসা ভাতা গ্রেড অনুযায়ী 1,500 টাকা হইতে বৃদ্ধি পেয়ে 2,500 টাকা পর্যন্ত হতে পারে। শিক্ষা ভাতা এক সন্তানের জন্য 500 টাকা এবং 2 সন্তানের জন্য 1,000 টাকা বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ 2,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। টিফিন ভাতা গ্রেড অনুযায়ী 200 টাকা হতে বৃদ্ধি পেয়ে 2,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। ভাতা বৃদ্ধির ক্ষেত্রে দ্বিগুণ নীতি অনুসরণ করা হতে পারে।